আমি সবসময় বলি সৌদি আরবে যদি আপনি হাউস ড্রাইভিং ভিসা আসেন অনেক দিক দিয়ে লাভ। হ্যাঁ, হয়তো বা একটু কাজ বেশি থাকে বা কফিল ভালো না হলে সমস্যা, আর না হয় অন্য সব দিক দিয়ে আপনি লাভে থাকবেন। যেমন ধরেন আমি এখন হসপিটালে আসছি, হঠাৎ করে সকালে খারাপ লাগতেছিল, গ্যাস্ট্রিক নাকি কি এখানে ব্যথা করতেছিল। আচ্ছা যাই হোক, আসলাম, কোনো সমস্যা নাই। আসি, আমার আগের থেকে এখানে ফাইল করা ছিল, আমার নাম্বারটা দিছি, মোবাইল নাম্বার দেওয়ার পরে যা যা করণীয় আছে আমাকে একটু চেক আপ করে পরে আমাকে এখন ওষুধ দিছে। দেখেন এই ওষুধগুলো যদি আমি বিশেষ করে সৌদি আরবে প্রাইভেট হসপিটাল থেকে নিতে যাইতাম, মিনিমাম আমার এখানে 150-200 রিয়াল আসতো ডাক্তার দেখানোর সহ। আর এখানে কোনো কিছু নয়, সব ফ্রি। এটা হচ্ছে যে ছোট একটা হসপিটাল, আমার যদি বেশি খারাপ লাগে বা বেশি সমস্যা লাগে আমি বড় হসপিটাল চলে যেতে পারবো, ওইখানেও কোনো সমস্যা নেই। এজন্য সৌদি আরবে বিজনেসের পরে যদি কোনো ভালো ভিসা থাকে সেটা হচ্ছে যে হাউস ড্রাইভিং এর ভিসা, যদি আপনি নিজে এখানে কারো আন্ডারে চাকরি করতে চান। আর অন্যান্য বিষয়ের কথা বললে এগুলো সবাই জানা আছে, এগুলো বলার কিছু নাই। এজন্য আমি সবসময় এটাই বলি যে হাউস ড্রাইভিং ভিসা বিজনেসের পরেই ভালো।